নমস্কার, আমি তাপস এবং চিন্ময় ক্লাসেস ইউটিউব চ্যানেলে আমার প্রিয় শিক্ষার্থী সবাইকে জানাই সুস্বাগতম। আজকে আমি তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে এসেছি। সেই টপিকটার নাম হলো ইউজেস অফ ক্যাপিটাল লেটার্স, অর্থাৎ ইংরেজিতে বড় হাতের অক্ষরের ব্যবহার। কখন আমরা বড় হাতের অক্ষর ব্যবহার করব, এটা কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা অনেক সময় লিখতে গিয়ে মাঝে মধ্যে ভুল করে ফেলি। এই ভুল যেন আর কোনোদিন না হয়, এটি মূলত বিগিনার্সদের জন্য অত্যন্ত উপযোগী। তথাপিও অনেকে অনেক বড় ক্লাসে উঠেও ভুল করে ফেলে। তো চলুন আজকে আমরা এই টপিকটা সম্বন্ধে আলোচনা করি। তো এক নম্বর কথা হলো, যে কোনো সেন্টেন্সের প্রথম অক্ষর বড় হাতের লিখতে হয়। যেমন রাম ইজ এ গুড বয়, সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। এইগুলো যে সেন্টেন্স আছে, এই সেন্টেন্সগুলোর প্রথম অক্ষর বড় হাতে দিতে হবে। দুই নম্বর হলো, যে কোনো কবিতার লাইনের প্রথম অক্ষর কিন্তু বড় হাতের দিতে হবে। একটা কবিতায় যদি 10টা লাইনও থাকে, 10টা লাইনে প্রথম অক্ষর কিন্তু বড় হাতে দিতে হবে। টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর, আপ অ্যাবভ দ্য ওয়ার্ল্ড সো হাই, লাইক এ ডায়মন্ড ইন দ্য স্কাই। এই কবিতার প্রত্যেকটা লাইনের কিন্তু প্রথম অক্ষর বড় হাতে। আচ্ছা, তারপর আমাদের দিনের পূর্বে, মাসের পূর্বে কিন্তু বড় হাতের অক্ষর দিতে হয়। সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এইগুলা যখন আমরা লিখবো, আমরা কখনো কিন্তু ভুল করব না। এগুলো কিন্তু বড় হাতের অক্ষর দিতে হয়। তারপর আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, প্রপার নাউনের পূর্বে কিন্তু বড় হাতের অক্ষর দিতে হয়। প্রপার নাউনের পূর্বে বড় হাতের অক্ষর দিতে হয়। প্রপার নাউন, যে কোনো মানুষের নাম, যে কোনো একটা জায়গার নাম, মোটামুটি যখন আমরা পার্টস অফ স্পিচ পড়ব, বা যাদের পার্টস অফ স্পিচ জানা আছে, তাহাদের এই প্রপার নাউনও জানা আছে। এবং এই প্রপার নাউনের পূর্বে কিন্তু আমাদের এই বড় হাতের অক্ষর দিতে হয়। তো প্রপার নাউন সম্বন্ধে একটু বুঝে নিই। মনে করো গঙ্গা একটা নদীর নাম, এটা কিন্তু প্রপার নাউন। একটা গঙ্গা নদী আছে, আর কোনো গঙ্গা নদী নেই। তাছাড়া আরো অনেক কিছু আছে, যেটা মাত্র একটা আছে, এটাই হলো প্রপার নাউন। আচ্ছা, তারপর প্রপার নাউন দিয়ে গঠিত অ্যাডজেক্টিভের প্রথমে কিন্তু এই বড় হাতের অক্ষর হয়। প্রপার নাউন দিয়ে গঠিত অ্যাডজেক্টিভ, মনে করো ইন্ডিয়া, এটা আমাদের দেশের নাম, এটার আগেও বড় হাতের অক্ষর হবে। এবং দিস ইজ এ ইন্ডিয়ান মোবাইল, এখন এই ইন্ডিয়া থেকে যখন আমরা ইন্ডিয়ান করলাম, তখন এই ইন্ডিয়াটা কি হয়ে গেল? অ্যাডজেক্টিভ হয়ে গেল। এবং এই অ্যাডজেক্টিভের প্রথমেও কিন্তু আমরা বড় হাতের অক্ষর দিব। ইন্ডিয়ান মোবাইল মানে এটা ভারতীয় একটা মোবাইল। অ্যাডজেক্টিভ হলো এই নাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ ইত্যাদি যে শব্দ বোঝায়, তাহাকে কি বলে? অ্যাডজেক্টিভ বলে। তখন এই মোবাইলটার কি বোঝাচ্ছে? এটা কোথাকার মোবাইল? এই এই মোবাইলটা হলো একটা নাউন, এবং এই মোবাইলটার যে বিস্তারিত ডিটেলসটা আমাদেরকে দিচ্ছে, এটা হলো ইন্ডিয়ান শব্দটা। তো এই ইন্ডিয়ান শব্দটাও একটা নাউন থেকে হয়েছে, প্রপার নাউন থেকে হয়েছে। এবং এই প্রপার নাউন থেকে গঠিত যে কোনো অ্যাডজেক্টিভের প্রথমে আমরা কিন্তু বড় হাতের অক্ষর ব্যবহার করব। এগুলো মনে রাখবে তোমরা। তারপর আমরা প্রোনাউন আই, নামের পরিবর্তে যা বসে তাকে বলে প্রোনাউন। এবং এই প্রোনাউন আই যখন থাকবে, কিন্তু আইটা কিন্তু সর্বদা আমাদের বড় হাতের অক্ষরে লিখতে হবে। তারপর আমাদের ইন্টারজেকশন অ, এটাও কিন্তু বড় হাতের অক্ষর লিখতে হবে। ওহ, আই এম আনডাউন, ওহ, আই এম আনডাউন। ঠিক আছে? তারপর উদ্ধরণ চিহ্ন, অর্থাৎ ইনভার্টেড কমা। ইনভার্টেড কমার
ভিতরে যে অংশটুকু থাকবে এই অংশটুকুতেই কিন্তু আবার বড় হাতের অক্ষর লিখতে হবে। মনে করো রাম সেড আই এম ইল। এখন রাম সেড প্রথমে তো বড় হাতের অক্ষর হবে, এটা সেন্টেন্সের প্রথম রাম, তারপর আই এম ইল অর্থাৎ আমি অসুস্থ। তো এখানে আইটাও কিন্তু উদ্ধরণ চিহ্নের ভিতরে আছে এবং এটাও কিন্তু বড় হাতের অক্ষর হবে। আচ্ছা, এবং ভগবানের নামের পরিবর্তে যে সকল প্রণাম ব্যবহৃত হয় তাহাদের পূর্বেও কিন্তু আমরা এই বড় হাতের অক্ষর ব্যবহার করব। তাছাড়া যে কোনো শব্দের সংক্ষিপ্ত রূপের আকারে কিন্তু আবার এই বড় হাতের অক্ষর হয়। সংক্ষিপ্ত রূপ, যে কোনো শব্দের সংক্ষিপ্ত রূপের মধ্যে কিন্তু আবার এই বড় হাতের অক্ষর ব্যবহৃত হয়। মনে করো হি ইজ এন এম এ, হি ইজ এ বিএ। এইভাবে কিন্তু আমরা এই সংক্ষিপ্ত রূপের আকারের পূর্বে আমরা বড় হাতের অক্ষর ব্যবহার করব। তো আশা করি এই এই ক্যাপিটালাইজেশন সম্বন্ধে তোমাদের ধারণা হয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করতে ভুলবে না, এবং ভিডিওটি সকলের কাছে পৌঁছে দিবে। আমি তোমাদের জন্য আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ, সবাই ভালো থাকবে, সুখী থাকবে।